মহাপ্রভু শ্রী চৈতন্য 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী দোল পূর্ণিমাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে নদিয়া জেলার নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম ছিল শচী দেবী। এদের আদি নিবাস ছিল শ্রীহট্ট জেলায়। বাল্যকালে শ্রী চৈতন্যর নাম ছিল বিশ্বম্ভর। সুদর্শন ও গৌরবর্ণ ছিলেন বলে অনেকে তাকে গৌরাঙ্গ বা গোরা বলে ডাকত। পিতা মাতার স্নেহের দুলাল এই গৌরাঙ্গ বা নিমাই বড় দুরন্ত ছিলেন। তার দুরন্তপনায় সকলে অস্থির। কারো কলাবাগান থেকে কলা চুরি করে এসেছেন ছোট্ট নিমাই। গঙ্গা তোলপাড় করে স্নানের ঘাটে সাঁতার কাটছেন। গঙ্গা স্নানরত ব্রাহ্মণদের কাপড় চাদর জলে ভিজিয়ে লুকিয়ে রাখছেন। কারো পূজার আসনে গিয়ে বসে নৈবেদ্যের ফলমূল খেয়ে ছুটে পালাচ্ছেন। এই হচ্ছে বালক নিমাইয়ের ছবি। একটা উপায় পেয়ে গেলেন শচীমাতা। যখনই নিমাই কোনো বায়না ধরে কাঁদতে থাকে তখনই শচীমাতা শ্রীহরি শ্রীহরি জপ করতে থাকেন উচ্চ কণ্ঠে। ব্যাস, একেবারে শান্ত হয়ে যান নিমাই। বিদ্যালাভের জন্য পিতামাতা নিমাইকে পাঠালেন গঙ্গাদাস পণ্ডিতের টোলে। গঙ্গাদাস, বিষ্ণুদাস ও সুদর্শন এই তিন পণ্ডিতের নিকট তিনি অধ্যয়ন করেন। ব্যাকরণ, অলঙ্কার, ন্যায় প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করে তিনি বিশেষ পারদর্শিতা লাভ করেন। তার পাণ্ডিত্যের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এর পূর্বেই পিতা জগন্নাথ মিশ্র পরলোকে গমন করেছেন। মাত্র 20 বৎসর বয়সে নিমাই পণ্ডিত নিজের গৃহে একটি টোল প্রতিষ্ঠা করে অধ্যাপনা আরম্ভ করেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি পরিহাসপ্রিয় হয়ে ওঠেন। সুযোগ পেলে বড় বড় পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র নিয়ে বিচার বিতর্ক করতেন তিনি। প্রত্যক্ষ পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কযুদ্ধে পরাজিত করে তিনি নবদ্বীপবাসীদের মান বাঁচান। লক্ষ্মীপ্রিয়া নামে এক বালিকার সঙ্গে প্রথমে নিমাইয়ের বিবাহ হয়। পৃথ্বীভূমি দর্শনের জন্য শ্রীহট্ট এবং পূর্ববঙ্গ ভ্রমণে বের হন নিমাই। সেখানে বড় বড় পণ্ডিতেরা সম্মিলিত হয়ে অভিনন্দন করেন তাকে। পূর্ববঙ্গ হতে ফিরে তিনি জানালেন তার স্ত্রীবিয়োগ হয়েছে। এই ঘটনায় বেশ ভেঙে পড়লেন তিনি। সংসারের প্রতি আসক্তি তার কমে গেল। ধর্মের প্রতি আকৃষ্ট হলেন। মাতা শচীদেবী তাকে সংসারের প্রতি অনুরাগী করবার জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ দেন। কিন্তু কিছুতেই যেন তার মনে শান্তি এলো না। মায়ের অনুমতি নিয়ে পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে নিমাই গয়াধামে গমন করেন। গয়ার উপস্থিতি হয়ে বিষ্ণুপাদপদ্ম দর্শন করে বারবার ভক্তির আবেগে তার ভাবাবেশ হতে লাগল। এই সময় ভক্তশ্রেষ্ঠ ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ। আর নিমাইয়ের মনে তখন ভক্তিরসের প্লাবন। তাই ঈশ্বরপুরীর ধর্মকথা নিমাইয়ের মনে অসীম পুলক সৃষ্টি করল। ঈশ্বরপুরী তাকে মহামন্ত্র দান করেন। ভাবের উচ্ছ্বাসে নিমাই বাড়ি না ফিরে দ্বারকার পথে যাওয়ার জন্য ব্যাকুল হলেন। সঙ্গীরা তাকে জোর করে ফিরিয়ে আনলো নবদ্বীপে। নিমাই এখন এক অন্য মানুষ। কখনো বাহ্য জ্ঞানহিত হচ্ছেন, কখনো বা ভাবাবেগে অশ্রুপাত করছেন। কৃষ্ণপ্রেমে মেতে উঠেছেন তিনি তখন। শচীদেবী কবিরাজকে ডাকলেন, কিন্তু ঈশ্বর প্রেমে যিনি পাগল, কবিরাজ কি তার আর কি করবেন? শচীদেবী ভক্ত শ্রীবাসকে ডেকে নিমাইকে বোঝাতে বললেন, কিন্তু শ্রীবাস নিমাইয়ের সঙ্গে কথা বলে জানালেন, ভক্তির অবতার নিমাইয়ের ভক্তিমন্ত্রে শীঘ্রই সমস্ত দেশ মুখরিত হয়ে উঠবে। সংসারে পূর্ণ মাত্রায় বিরাগ দেখা দিল নিমাইয়ের। টোল তুলে দিয়ে হরিনাম গিয়ে বেড়ালেন তিনি। নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, মুরারি গুপ্ত, শ্রীবাস প্রভৃতির সঙ্গে নবদ্বীপের পথে পথে কীর্তন গিয়ে বেড়াতেন নিমাই। ভক্তপ্রবর শ্রীবাসের অঙ্গনে নিমাই ও পার্ষদগণ মিলিত হতেন। সারা রাত ধরে কীর্তনে মেতে উঠতেন তারা। তার পার্ষদগণের মধ্যে গদাধর দাস, জবন হরিদাস, বুদ্ধিমন্ত খান প্রভৃতি ছিলেন। নিত্যানন্দ প্রভু ও জবন হরিদাস শ্রী চৈতন্যদেবের দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। এদের তিনি বলেছিলেন, তোমরা ঘরে ঘরে গিয়ে মধুর হরিনাম প্রচার করো। জগাই ও মাদাই নামে দুজন দুর্বৃত্ত তার শিক্ষায় হরিনামের আস্বাদ পেল।
পরে উচ্চ রাজপদাধিকারী রূপ ও সনাতনতার পর্ষদ গোষ্ঠীভুক্ত হন। নবদ্বীপে মুসলমান কাজী নামসঙ্গীতের উপর নিষেধাজ্ঞা জারি করলেন নিমাই। সমস্ত নবদ্বীপবাসীকে একত্র করে কাজীর আজ্ঞা অমান্য করে সমবেত নাম সংকীর্তন করেন। অবশেষে কাজী তার নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলেন। ভারতের ইতিহাসে এটাই প্রথম গণসত্যাগ্রহ। নবদ্বীপে নিমাইয়ের মন টিকছিল না। সন্ন্যাস ধর্ম অবলম্বন করার মানুষে তিনি মায়ের নিকট অনুমতি প্রার্থনা করলেন। প্রথমে আপত্তি করলেও ধর্মশীলা শচীদেবী পুত্রের সংকল্পে আপত্তি করতে পারলেন না। একদিন কাউকে না জানিয়ে গৃহত্যাগ করলেন নিমাই ও কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলেন। তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রী চৈতন্যদেব। আত্মীয় স্বজন পরিচয়হীন নিঃসম্বল সন্ন্যাসী তিনি। তার সম্বল শুধু দণ্ডকমণ্ডলু আর কৌপিন, জীবিকার উপায় ভিক্ষা। এরপরে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে গমন করলেন। পুরীর মন্দির দ্বারে জগন্নাথ জগন্নাথ করে ভবনমত হয়ে গেলেন তিনি। দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে লাফ দিয়ে বুকের মধ্যে জগন্নাথকে ধরতে গিয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন তিনি। মন্দিরের সেবকগণ উত্তেজিত হয়ে অচেতন প্রভুকে প্রহার করতে উদ্যক্ত হলেন। এমন সময় সেখানে উপস্থিত হলেন মহাপণ্ডিত শাস্ত্রদর্শী অদ্বিতীয় নৈয়ায়িক বাসুদেব সার্বভৌম। তার আদেশ ক্ষান্ত হলো সকলে। বাড়িতে এনে সযত্নে প্রভুর সেবা শুশ্রূষা করতে লাগলেন সার্বভৌম। ক্রমে ক্রমে প্রভু সার্বভৌমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হলো। একদিন সার্বভৌম প্রভুকে বললেন, সন্ন্যাসীর প্রধান কর্তব্য হলো বেদান্ত বাক্য শ্রবণ। সার্বভৌম বেদান্ত সূত্র পাঠ করলেন। প্রভু অনুগত শিষ্যের মতো তার কাছে বসে পাঠ শুনলে যেতে লাগলেন পরম নিষ্ঠার সাথে। একে একে 7টি দিন চলে গেল। প্রভুর মুখে একটি কথা নেই। সার্বভৌম জিজ্ঞেস করলেন, আমি যা ব্যাখ্যা করছি তা তুমি বেশ বুঝতে পারছো তো? প্রভু বিনীত কণ্ঠে উত্তর দিলেন, আজ্ঞে, মূল সূত্রগুলি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু আপনার ব্যাখ্যা ঠিক বুঝতে পারছি না। আপনার আজ্ঞা বেদান্ত শ্রবণ করা, তাই নীরবে শুনে যাচ্ছি। সার্বভৌমের পাণ্ডিত্যের অভিমানে আঘাত লাগলো। প্রশ্ন করলেন, তবে কি আমার ব্যাখ্যা ঠিক হচ্ছে না বলতে চাও তুমি? বিনয়ের সঙ্গে উত্তর দিলেন প্রভু, আপনার ব্যাখ্যা যেন কতকটা মন গড়া। মায়াবাদ প্রচারের জন্য সেটা করা হয়েছে। আমার মনে হয় বেদের সূত্রগুলির প্রতি সহজ অর্থ তা নয়। বেদের আচার্য মহাপণ্ডিত সার্বভৌম রেগে গিয়ে বললেন, আমার এই ব্যাখ্যা করে গেছেন স্বয়ং ভগবান শঙ্করাচার্য। সার্বভৌমের কথায় শ্রী চৈতন্যদেব এবার ধীর স্থিরভাবে বেদান্ত সূত্রের এক একটি করে ব্যাখ্যা করতে লাগলেন। মায়াবাদ যেন খণ্ড খণ্ড হয়ে যেতে লাগলো সে ব্যাখ্যায়। প্রত্যেক ব্যাখ্যা দ্বারা প্রভু সেই একটি তত্ত্বই প্রমাণ করলেন যে ভগবত ভক্তি বা কৃষ্ণপ্রেমী জীবের পরম পুরুষার্থ। সার্বভৌমের পাণ্ডিত্যের অভিমান লুপ্ত হলো। তিনি চমকিত হয়ে গেলেন এবং অনুভব করলেন তরুণ সন্ন্যাসী শ্রী চৈতন্যদেবের মধ্যে বিরাজ করছেন রাম ও কৃষ্ণ গৌরাঙ্গ, কোটি সূর্যময় এক অপূর্ব ষড়ভুজ মূর্তি। পুরীতে কিছুদিন থেকে ভারতবর্ষের বিভিন্ন তীর্থ পরিক্রমায় বের হন প্রভু। যেখানে গেছেন তিনি সেখানেই তার ব্যক্তিত্ব ও প্রেমধর্মে মুগ্ধ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলে দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করেছে। বহু নরনারীকে হরিনামী মন্ত্রে মুগ্ধ করেছেন তিনি। বহুজনকে নিঃশ্রেয়স লাভের পথে পরিচালিত করেছেন। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র ও প্রধান অমাত্য রামানন্দ তার শিষ্যত্ব গ্রহণ করেন। বাংলায় হরিনাম বিলাবার ভার নিত্যানন্দ প্রভুর উপর অর্পিত হয়েছিল। শ্রী চৈতন্য বৃন্দাবনে ও অন্যত্র বহু লুপ্ত তীর্থস্থান উদ্ধার করেন এবং তাদের স্বমহিমায় প্রতিষ্ঠা করেন। তার প্রভার আলোকে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের সুদৃঢ় দার্শনিক ভিত্তি স্থাপিত হয়, যার দ্বারা পরবর্তীকালে বৈষ্ণব আচার্যগণ সুবিশাল বৈষ্ণব শাস্ত্র প্রণয়ন করেন। শ্রী চৈতন্য সমগ্র ভারতবর্ষ পর্যটন করে দ্রাবিড়, তামিল, কর্ণাট, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি দেশে হরিনাম বিতরণ করেন। হরি গুণগান করতে করতে নিজেকে ভুলে যেতেন তিনি। চোখের থেকে অনবরত জল পড়ত তার।
কৃষ্ণ ভক্তিতে আকুল হয়ে তমাল তরুকে আলিঙ্গন করেছেন তিনি। সাগরের নীল জল দেখে যমুনা ভেবে সেই জলে ঝাঁপ দিয়েছেন। শ্রী চৈতন্যদেব 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে 18 বৎসর নীলাচলে বাস করেন।